আর শাক কিছু পেলে নিও, কলমি শাক বা কিছু। মাছ নিও। কিসে পোকা হয়? বর্ষাকালে শাকে পোকা হয়? হ্যাঁ, আমি সঙ্গে শিঙি মাছের কথা বলেছি। বর্ষাকালে বলে শিঙি মাছের গায়ে নাকি পোকা হয়। শাক সবাই খায় এই সময়। চিকেন নেবে, মাছ নেবে, আর সবজি মিষ্টি আলু নিও তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10:30 বাজছে। আমি এখানে রান্না বসিয়ে দিলাম, আর সৌম্য বেরোলো বাজারে। কুট্টুসকে আগে স্কুলে দিয়ে এলো, এসেও বাজারে গেল। আমাদের এক সপ্তাহে 2 দিন সৌম্য বাজার করে, 2 দিনের বেশি আর যেতে হয় না। একবারে মাছ মাংস সব নিয়ে চলে আসে। মাছ মাংস সব কালকে শেষ হয়ে গেছে। আজকে বললাম যাও একটু বাজারে, কারণ কালকে আবার সৌম্যর অফিস আছে, অফিস যেতে হবে ফ্রাইডে কালকে। ও বাজারে চলে গেল, আমি এদিকে ডালটা বসালাম আর ওদিকে ভাতটা বসাবো। ও এলে তারপর মাছ টাছ রান্না করবো। চলো ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে থেকে আবার প্রচুর গরম পড়েছে। আবার আজকে থেকে নিউজে দেখলাম, আজকে থেকে বলছে বৃষ্টি হবে। সকালবেলা উঠে দেখলাম এই এক ফোঁটা পড়ছে। দেখা যাক বৃষ্টি হয় কিনা। আর বৃষ্টির ওয়েদারে কুট্টুসকে এখন স্কুলে পাঠাতেই ভয় লাগছে, কারণ মাঝখানে কদিন পরপর বৃষ্টি হচ্ছিল। ওকে 2 দিন স্কুলে পাঠিয়েছিলাম, তারপরে আবার ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়েছিল। এখন একটু ভালো আছে। আবার পরপর দেখি যদি ওকে ছুটি করি, তখন আবার কদিন খুব বায়না করে, যেতে চায় না একদম। আর স্কুল যাওয়াটা কন্টিনিউ থাকলে তখন আর বায়না টায়না করে না, হাসি মুখে স্কুলে যায়। আজকে পেঁয়াজ দিয়ে ডাল করছি। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ। আমি পেঁয়াজটা হালকা দিয়ে অনেক সময় ডালটা দিয়ে দিই, কিন্তু সৌম্য আবার বলে পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে ডাল দেবে। একটু ভেজে নিচ্ছি, বেশি দিইনি, পেঁয়াজ অল্পই দিয়েছি, কারণ ডাল খুব একটা বেশি করছি না, অল্প করে করছি। আমাদের ডাইনিংয়ে দেখেছো একটা চৌকি পাতা থাকে, যেহেতু আগের পুরোনো ফ্ল্যাটটায় আমাদের সোফা সেটটা কেনা হয়নি, তাই এখানে একটা চৌকি পাতা থাকতো। তো তোমরা অনেকেই এর আগে আমাকে ব্লগে বলেছো যে এই জায়গাটাতে একটা সোফা সেট কিনে রাখো। তো আমাদের যেহেতু নতুন ফ্ল্যাটে শিফট করার একটা অনেকদিন আগে থেকেই প্ল্যান ছিল, তাই জন্য সোফা সেটটা এতদিন আমরা কিনিনি। এই চৌকিটাই পাতা ছিল, কিন্তু নতুন ফ্ল্যাটে আমাদের একটা সোফা সেট অর্ডার দেওয়া হয়েছে। তো ওখানের ডাইনিং এর শেপটা যেহেতু অন্যরকম, ওই জন্য এল শেপের সোফা আমরা অর্ডার দিয়েছি। আর এই চৌকিটা আপাতত তখন বাতিল করব বলতে রুমাদি বলেছে লাগবে। আমরা তুমি তাহলে নিয়ে যেও। ছাতা নিয়ে গেছো? না, বৃষ্টি পড়ছে তো ঝিরঝির করে। তাড়াতাড়ি জামাটা আমার ছাড়, আমি পরে দেখছি এখানে ছাতাটা পড়ে আছে। কি মাছ এনেছো? আমি বলেছি পমফ্রেট না পেলে তাহলে কাতলা নিও। তাহলে পমফ্রেট, কাতলা আর চিকেন এনেছো। মাঝখানটা একটুখানি কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দেবে। আজকে আমাদের অনেক রান্না হয়েছে। এখানে পমফ্রেট মাছ, ওখানে কুমড়ো ভাজা, ওটা স্পেশালি কুট্টুসের জন্য, আমার অল্প দেবে। আর ওই পাশে মুড়ি ঘন্ট আর ডাল করা আছে। আর ওইটা কি, ওই উপরে ঢাকা দেওয়া? এটা কুট্টুসের জন্য একটা পমফ্রেট মাছ ভেজে রেখেছি। কুট্টুস দেখি ইলিশ মাছটা অতটা পছন্দ করে না, কিন্তু পমফ্রেট মাছ, পাবদা মাছ এইগুলো খায়। কাতলা মাছ হচ্ছে ওর ফেভারিট, খালি বলবে কাতলা মাছ। ওটা চেনে, তাই এখনো ফেভারিট বোঝার মতো বয়স হয়েছে। যাই হোক, সবসময় বলে যে কাতলা মাছ আনবে, আমরা খাওয়াই ওটা। তাই সৌম্য আজকে বড় কাতলা নিয়ে এসছে।
আমি বলেছিলাম যে দই কাতলা করব, ওই জন্য একটুখানি বড় মাছ নিয়ে আসবে। ও বলছে যে ওই চালানি মাছ ছাড়া আবার ওই অনুষ্ঠান বাড়িতে যে দই কাতলা হয় ওরকম হয় না, ওকে একটু এনে দেবে। 12:30 বাজে। ওহো, আমি তো অনই করিনি। এতদিন পর আবার শুরু করেছো না এইসব? ভালো হয়েছে, অন করনি পর। খাচ্ছ আজকে? আজকে কি মাছ খাচ্ছ বলো তো? পমফ্রেট। পমফ্রেট। না, তুমি মাছ দেবে। খাও, আজকে বাবাই তোমায় খাইয়ে দিচ্ছে, আমার স্নান হয়নি। এই যে এখানে চাটনি আছে, হ্যাঁ পরে দিও। মাছটা ওকে আলাদা দিও, ও মাছটা আলাদা আলাদা খেতে ভালোবাসে। ভাতটা কুমড়ো ভাজাটা একসঙ্গে দাও, মাছটা একটু একটু করে ছাড়িয়ে। আমি মাথায় একটু কালার দিয়েছি, ওই জন্য আজকে আমার স্নান করতে একটু লেট হচ্ছে। সৌম্যকে বললাম কুট্টুসকে আজকে একটু খাইয়ে দাও। 2-3 দিন প্রচণ্ড গরম সহ্য করার পর আজকে রাত 10টা থেকে দেখো তুমুল বৃষ্টি শুরু হয়েছে। নিউজে দেখাচ্ছিল যে বৃহস্পতিবার বৃষ্টি হবে, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি। আর এই রাত 10টা থেকে দেখো তুমুল বৃষ্টি শুরু হয়েছে। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, আর সকাল থেকেই দেখো আকাশ পুরো কালো করে আছে। কুট্টুসকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। সৌম্য ব্রেকফাস্ট করেই অফিস বেরিয়ে যাবে। তো আজকে ডিম টোস্ট বানাতে গিয়ে একটা ভুল করে ফেলেছি, তেলটা না দিয়েই আমি ডিম দিয়ে দিয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি। আজকে লাঞ্চের জন্য দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, অনেকে ঝাল বলে চচ্চড়ি বলে। সর্ষে দিয়ে করেছি বলে কুট্টুস তো খাবে না, তাই কুট্টুসের জন্য এখানে ভেন্ডি ভাজা তুলে রেখেছি। আর এইখানে আমাদের জন্য করেছি মাছের কালিয়া। এখানে প্রেসারে কুট্টুসের জন্য ডাল করেছি। এখন বেলা 12:15 বাজছে, আমার রান্না টান্না কমপ্লিট। তো আমি ওয়েট করছি, কুট্টুসকে আনতে যাব, বাইরে বৃষ্টি পড়ছে। কুট্টু স্কুল থেকে চলে এসেছে, আমি ওকে স্কুল থেকে নিয়ে এলাম। আজকে বাবাই তো অফিস গেছে, তাই আমি নিয়ে এলাম। জামাগুলো কাচতে হবে, নোংরা করে নিয়ে এসছে। ওকে স্নান করিয়ে দিয়েছি। কুট্টুসকে যখন আনতে গেলাম তখন বৃষ্টি পড়ছিল না, কিন্তু স্কুলে পৌঁছানোর পর তারপর দেখলাম বৃষ্টি শুরু হলো। তো আসার সময় ছাতা নিয়ে গেছি, তাও একটু ছাটে ভিজলো, ওই জন্য এসেই ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। ওই যে দেখো 1:10 বাজছে। চলো এবার আমি স্নান করব, আমার এখনো স্নান হয়নি। আজকে আমার লাঞ্চ করতে একটু লেট হলো। সৌম্য না থাকলে আমাদের তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যায়। কুট্টুসকে খাইয়ে আমি খেয়ে নিই। আজকে একটু জামা কাপড় ভেজানো ছিল, সেইগুলো কাচতে গিয়ে লেট হলো। তারপর কুট্টুসকে খাওয়াতেও আজকে 1:45 বেজে গেল। ওকে খাইয়ে এখন আমি খেতে বসেছি। সবাইকে বলো আমরা কবে নতুন বাড়ি যাচ্ছি। এখন দুপুর 3টে বাজে, কুট্টুস এখনো ঘুমোয়নি। আমি আর কুট্টুস এখন বসে বসে বৃষ্টি দেখছি, তাই তো? কি হচ্ছে বাইরে? বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। ফাইনালি আমাদের গৃহপ্রবেশের পুজোর ডেট ঠিক করা হয়েছে। তো অগাস্টের 4 তারিখ আর 6 তারিখ ডেট আছে। তো ফার্স্টে আমাদের 6 তারিখটা ঠিক করা হয়েছিল, আর ওইদিকে বাপি আবার টিকিট কেটে ফেলেছে 1 তারিখ। কি হয়েছে বলো, কি চাই? আমি কথা বলছি, এখন চুপ করে শোনো। তো আলিপুরদুয়ার থেকে বাপি মাম ওরা আসবে। তো বাপি আবার 1 তারিখে টিকিট কেটে ফেলেছে, আর মানে আসারটা 1 তারিখে কেটেছে, 2 তারিখে পৌঁছাবে, আবার 6 তারিখে যাওয়ারটা কেটে ফেলেছে। তো তার জন্য আমাদের 4 তারিখটাই ঠিক করা হয়েছে গৃহপ্রবেশের জন্য নারায়ণ পুজো করব। আর এই ভাড়া বাড়িতে আমরা 10 তারিখ অবধি আছি, মানে 10 তারিখই লাস্ট। 10 তারিখে হয়তো আমাদের শিফটিং হয়ে যাবে, আমরা নতুন বাড়িতে চলে যাব। তো 4 তারিখে আমাদের পুজো হচ্ছে। আর ওই বাড়িতে তোমরা জানো আমরা কিছুটা ইন্টেরিয়রের কাজ করাচ্ছি। তো আমাদের হ্যান্ড ওভার করবে 7 তারিখ, 10 তারিখে আমরা শিফট করে যাব।
আমরা বারবার করে বলেছি যদি 4 তারিখের মধ্যে হয়ে যায় তো ভালো, পুজোর সময় কাজ হলে একটু প্রবলেম হবে। তো ওরা বলছে যে 90% আমাদের কাজ হয়ে যাবে, তারপরে কিছু পলিশিংয়ের কাজ বাকি থাকবে। 7 তারিখে আমাদের হ্যান্ড ওভার হবে, 10 তারিখে আমরা হয়তো শিফট করে যাব নতুন বাড়িতে, তাই তো? এখান থেকে আমরা চলে যাব, তাই তো? তুমি নতুন বাড়িতে থাকবে না? হ্যাঁ, এখানে থাকবে। আর নতুন বাড়িটায় কে থাকবে? আঙ্কেল গুলো ওই যে আমাদের ওই বাড়িতে যারা কাজ করছে, তো আমরা প্রায় ওখানে যাচ্ছি, ওই একদিন দুদিন অন্তরই যাচ্ছি। পুট্টুস আমাদের সাথে যায়, যতক্ষণ ওখানে থাকে বক 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 করে যায়। এইখানে কেউ থাকবে না, এটা তো আমরা ওই বনুটার বাড়িতে থাকি না। এই ফ্ল্যাটটা তো আমরা রেন্টে আছি, যাদের ফ্ল্যাটে রেন্টে আছি তো তাদের একটা পুচকি বাচ্চা আছে, পুট্টুসের থেকে ওই 1 বছরের মতো ছোট, পুট্টুসের স্কুলেই পড়ে। এটা তো বনুটাদের বাড়ি, এখানে বনুটারা থাকবে, আর আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাব। আমরা ওই বাড়িতে রাখবো তো, ওই ফ্ল্যাটটা কি দেয়াল দেয়াল সবুজ সবুজ দেয়াল। ও পুট্টুস আমাদের আগের ফ্ল্যাটটার কথা বলছে, যেটা আমরা সেল করে দিলাম আর কি। ও যেহেতু একদম জন্ম থেকে ওটাই দেখছিল, ওই জন্য ও সবসময় ওই ফ্ল্যাটটার কথাই বলে। আমরা ভিডিও করব আমাদের নতুন বাড়ি থেকে, এরপর থেকে আমরা ভিডিও করব, তাই তো? তো চলো, সৌম তো অফিস গেছে। সৌম আজকে একটু লেট করেই গেছে, 12টার সময় ফোন করলো আমি এই অফিস ঢুকছি, তো লেট করে গেছে, লেট করেই ফিরবে। পুট্টুসকে এখন ঘুম পাড়াবো। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা প্রথমবার আমাদেরকে দেখছো, আমাদের চ্যানেলে ভিজিট করছো, চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন এখানেই টাটা বলো। টাটা।